রাজ যখনই অধরার শাড়ি খুলতে যাবে এমন সময় অধরা বলল, রাজ আমার পিরিয়ড চলে, আপনাকে অনুরোধ করছি, প্লিজ আজকের মতো আমাকে মুক্তি দেন। রাজ অধরার কথা শুনে তার উপর থেকে উঠে পড়লো আর রুম থেকে বেরিয়ে গেল। রাজ চলে গেলেই অধরা কয়েক গ্লাস পানি খেয়ে নিল। ভয়ে তার গলাটা শুকিয়ে গিয়েছিল। রাতে আর অধরার ঘুম হলো না। সারা রাত এটা ওটা ভেবেই পার করে দিল। অধরার কোনো ক্রমে বিশ্বাস হচ্ছে না যে রাজ এতটা নিচে নেমে গেছে। সে তো এমন ছিল না, কেন তার প্রতি এত অবিচার। এদিকে পরের দিন অধরা কিচেনে রান্না করছে। এমন সময় কে যেন বারবার দরজার নক করছে। অধরা দরজা খুলতেই দেখে একটা মেয়ে জিন্স প্যান্ট পরনে, শার্ট, পায়ে কেটস পরে দাঁড়িয়ে আছে। তার পিছনে একটা মোটামুটি বয়সের মহিলা দাঁড়িয়ে আছে। অধরা বলল, আসসালামু আলাইকুম, আপনারা কে? মেয়েটা সালামের উত্তর দিয়ে বলল, এই মেয়ে তুমি কে, এই বাড়িতে কেন? অধরা বলল, আমি এই বাড়ির বউ, তুমি কে আগে বলো। অধরার মুখে বয়ের কথা শুনে মেয়েটা অনেকটা শক খেলো। মেয়েটা বলল, না এটা হতে পারে না, মা দেখো মেয়েটা কি বলছে। এই মেয়ে কি আবুল তাবুল বলছো, তুমি কে বলো? অধরা বলল, কেন, আবার আমি এই বাড়ির বউ। হঠাৎ রাজ পিছন থেকে বলল, কে এসেছে? অধরা কিছু বলল না। রাজ দরজার দিকে তাকিয়ে চমকে গেল। খালামণি, ত্রিজামণি, তোরা তো একটা ফোন করে আসতে পারতি নাকি? রাজ, তুমি কোনো কথা বলো না, তার আগে বলো এই মেয়েটা কে? আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে নিলে, করতে পারলে এটা? তুমি একটা প্রতারক। ত্রিজামণি, তুমি কি বলছো এইসব? কক্সবাজারে বেড়াতে গিয়ে কি মাথা নষ্ট করে আসছো? ত্রিজামণি বলল, আরে এই মেয়ে তো দরজা খুলে বলল সে তোমার বউ। রাজ বলল, আরে বউ না, বাড়িতে কাজের মেয়ে নেই, তাই ভাবলাম একটা কাজের মেয়ে রেখে দেই। তোরা বাহিরে কেন? খালামণি আসো, ভিতরে আসো। ত্রিজামণি ঘরে ঢুকতে সময় অধরার পায়ে পাড়া দিয়ে বলল, সরি কাজের বুয়া। অধরা কিছু বলল না, শুধু রাজের দিকে তাকিয়ে থাকলো। এদিকে রুমে এসে ত্রিজামণিকে অর্মা রুহেলা বলল, ত্রিজামণি, মেয়েটার হাব ভাব ভালো মনে হচ্ছে না, এটাকে যে করেই হোক বাড়ি থেকে তাড়াতে হবে। আরে মা, তুমি চিন্তা করো কেন, এই মেয়েকে বাড়ি থেকে তাড়াতে আমার 1-2 ব্যাপার। রাজ এদিকে খুঁজতে খুঁজতে অধরাকে কিচেনে পায়। অধরাকে দেখি বলে, এই রান্না কি শেষ? অধরা বলে, শেষ। রাজ বলে, তাহলে এই নে বাজারের লিস্ট, কাঁচা বাজার গুলো করে নিয়ে আসবি। অধরা রাজকে কি বলবে কিছুই বুঝতে পারছে না, মাথা নিচ করে দাঁড়িয়ে আছে। রাজ বলল, এই কি হলো বুঝিসনি? এই নে লিস্ট, এই নে টাকা। ওই দিনের মতো বাজারে গিয়ে আবার কাস্টমার খুঁজিস না। অধরা রাজের হাত থেকে বাজারের লিস্ট নিয়ে বেরিয়ে গেল বাজারের উদ্দেশ্যে। বাজার করে যখন বাসায় ফিরবে এমন সময় রাস্তার দোকানের পাশে দাঁড়ানো কয়েকটা ছেলে অধরাকে বাজে কথা বলছিল। রাজ সে দোকানে বসে চা খাচ্ছিল, তবুও কিছু বলে না। একটা ছেলে তো সরাসরি পথ আটকে বলল, কি গো ললনা, তোমাকে তো আগে কখনো দেখিনি, আর কি করছো? এত সুন্দর শরীরটাকে কষ্ট দিচ্ছ? দাও দাও, তোমার বাজারগুলো আমাকে দাও, বিনিময়ে তুমি আমাকে একটু আলাদা সময় দিলেই হবে। অধরা এবার চুপ থাকতে পারলো না, কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় দেওয়ার পরই ছেলেটা অধরার হাতটা ধরে ফেললো। অধরা চেষ্টা করেও ছাড়াতে পারছে না। এমন সময় একটা ছেলে বাইকে করে এসে অধরার সামনে এসে দাঁড়ায়। ছেলেটা বাইকওয়ালা। ছেলেটাকে দেখে দৌড়ে পালায়। অধরা বাজার নিয়ে বাসায় এসে পড়ে। সন্ধ্যাবেলা রাজ বাসায় এসে বলল, ত্রিজামণি, আজ বাসায় পার্টি হবে, আমার বন্ধু বান্ধব আসবে, আর এই যে তুই যা যা রান্না করতে বলছি সব রান্না করবি। এদিকে অধরা আগে কোনোদিনও রান্না করেনি, এখানে সে রান্না করতে যাচ্ছে। আজ রান্না করতে গিয়ে গরম তেলের চিটা খেয়ে এসেছে। সাথে সাথে সেখানে ফুসকা পড়ে যায়, তবুও সে কাউকে কিছু বলেনি। সন্ধ্যাবেলা রাজের সব বন্ধুরা এসে যায়। সবাই যে যার মতো ড্রিঙ্কস নিচ্ছে। ত্রিজামণি ডান্স করছে রাজের সাথে। অধরাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে রাজের এক বন্ধু রিফাত বলল, ওহ বেবি, ইউ আর সো হট, প্লিজ জয়েন দ্য ডান্স পার্টনার। কথাটা বলি অধরার হাত ধরে। অধরার সাথে সাথে রিফাতের গালে চড় বসিয়ে দেয়। সারা বাড়ি মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে পড়ে। রাজ এসে অধরাকে বলে, কি হয়েছে? ডান্সই তো দিতে বলেছে, বেড শেয়ার তো করতে বলেনি। অধরা বলে, রাজ, ছি, আপনি একটা অমানুষ, এসব বলতে মুখে আটকায় না, আপনার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর, তাই বলে আপনার বন্ধুরা যা বলবে তাই করতে হবে?